আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে এসপি ক্লাসের নতুন আরো একটি ক্লাসে স্বাগতম জানাচ্ছি। পূর্বের ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম শুভা গল্পের এই গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে। ক্লাসটি যদি তোমরা না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিবে। আজকে তোমাদের সাথে আলোচনা করব গুরুত্বপূর্ণ কিছু জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে শুভা অধ্যায়টি থেকে। তাহলে আমরা শুরু করি। শুভা গল্পের লেখক কে? উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। গল্পটি প্রথম কোথায় প্রকাশিত হয়? সফলতা পত্রিকায়। গল্পের প্রধান চরিত্রকে? শুভা। শুভা কি ধরনের প্রতিবন্ধিতায় আক্রান্ত? সে ছিল বাক প্রতিবন্ধী। শুভার গ্রামের নাম কি? শুভার গ্রামের নাম হচ্ছে চণ্ডীপুর। টাইপিং মিস্টেক, চণ্ডীপুর। 6 নাম্বার হচ্ছে শুভার বাবা মায়ের নাম কি? শুভার পরিবারে কতজন সদস্য ছিল? বাবা, মা, 2 দিদি এবং শুভা। গল্পের কাহিনী কোন যুগের সমাজ বাস্তবতার প্রতিফলন? 19বিংশ শতকের বাঙালি সমাজের। শুভার বিশেষ গুণ কি ছিল? সে প্রকৃতি ও পশু পাখির সঙ্গে মিশতে ভালোবাসত এবং অন্তরের ভাষা দিয়ে অনুভূতি প্রকাশ করত। শুভার সবচেয়ে প্রিয় জায়গা কোনটি ছিল? নদীর তীর ও গাছপালা ঘেরা প্রাকৃতিক পরিবেশ। শুভার সবচেয়ে কাছের বন্ধুটি কে ছিল? গল্প উল্লেখিত 2টি গরু, পেরি ও সারি, এরাই হচ্ছে শুভার সবথেকে কাছের বন্ধু ছিল। শুভার প্রতিবন্ধিতার তার পরিবারের উপর কি প্রভাব ফেলেছিল? তার বাবা মা দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন, কারণ সমাজে মেয়েদের ভবিষ্যৎ নির্ভর করত বিবাহের উপর, আর বাক প্রতিবন্ধী মেয়ে হওয়ায় তার বিয়ে নিয়ে অনিশ্চয়তাই ছিল। শুভা তার অনুভূতি কিভাবে প্রকাশ করত? হাসি, অঙ্গভঙ্গি, চোখের ভাষা ও প্রকৃতির সঙ্গে আত্মীয়তা গড়ার মাধ্যমে। প্রতিবেশীরা শুভাকে কি দৃষ্টিতে দেখত? তারা তাকে করুণা করত এবং বোঝা মনে করত। শুভার দিদিরা তাকে কেমন ভাবে দেখত? তারা শুভাকে অবহেলা করত এবং গুরুত্বই দিত না। শুভার বাবা মা কি নিয়ে, তার বিয়ে নিয়ে চিন্তিত কেন ছিলেন? বাক প্রতিবন্ধী হওয়ায় তার জন্য উপযুক্ত পাত্র পাওয়া কঠিন ছিল। শুভার জীবনে প্রেমের প্রতিচ্ছবি কে? প্রতাপ, যিনি তার বাবার বন্ধু বিমল বাবুর ছেলে। প্রতাপের প্রতি শুভার অনুভূতি কেমন ছিল? প্রতাপের প্রতি সে এক ধরনের নীরব ভালোবাসা অনুভব করত। প্রতাপ কিভাবে শুভার প্রতি সহানুভূতি দেখাতো? সে শুভার সঙ্গে গল্প করত, তার অনুভূতি বোঝার চেষ্টা করত এবং তাকে সান্ত্বনা দিত। শুভার সবচেয়ে বড় কষ্ট কি ছিল? তার বাক প্রতিবন্ধিতা এবং সমাজের অবহেলা। শুভার বিয়ে কিভাবে হয়েছিল? তার বাবা মা গোপনে তার বিয়ে ঠিক করেন, কারণ তারা ভাবেন বাক প্রতিবন্ধী মেয়ে নিয়ে সংসারে বোঝা বাড়বে। শুভার বিয়েতে প্রতাপের কি প্রতিক্রিয়া ছিল? প্রতাপ কিছুই জানতে পারেনি। সে হতবাক হয়ে যখন জানতে পারে হতবাক হয়ে যায় যখন জানতে পারে যে শুভাকে অন্যত্র বিয়ে দেওয়া হয়েছে। শুভার শ্বশুরবাড়ির পরিবেশ কেমন ছিল? সেখানে কেউ তাকে ভালোভাবে গ্রহণ করেনি, সে অবহেলিত ছিল। গল্পের শেষাংশে শুভার কি পরিণতি হয়? গল্পের শেষে তার করুণ পরিণতি হয়, যা অজ্ঞাত রাখা হয়েছে, তবে এটি বোঝা যায় যে সে দুঃখ দুর্দশার শিকার হয়েছিল। গল্পটি আমাদের কি শিক্ষা দেয়? গল্পটি আমাদের শিক্ষা দেয় সমাজের সংকীর্ণতা, প্রতিবন্ধীদের প্রতি অবহেলা এবং নিঃশব্দ ভালোবাসার করুণ পরিণতি সম্পর্কে সচেতন করে। গল্পটি কোন সামাজিক সমস্যার প্রতিচিত্র তুলে ধরে? প্রতিবন্ধীদের প্রতি অবজ্ঞা, নারীর অবস্থান এবং ভালোবাসার প্রতি সমাজের উদাসীনতা। গল্পের নাম শুভা কেন? গল্পের প্রধান চরিত্রের নাম শুভা, কারণ এটি তার করুণ জীবনের প্রতিচিত্র তুলে ধরা হয়েছে। শুভা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন সাহিত্যকর্মের অন্তর্গত? এটি একটি গল্পগুচ্ছের গ্রন্থের অন্তর্গত। শুভা চরিত্র কোন নারীর প্রতীক? সমাজে অবহেলিত, নিঃসঙ্গ, প্রতিবন্ধী নারীর প্রতীক। শুভা গল্পের সারমর্ম কি? এটি এক বাক প্রতিবন্ধী মেয়ের নিঃশব্দ প্রেম, সমাজের প্রতি তার বোঝা হয়ে ওঠা এবং করুণ পরিণতির মর্মস্পর্শী চিত্র তুলে ধরা। এ হচ্ছে তোমাদের আজকের শুভা গল্প থেকে নেওয়া গুরুত্বপূর্ণ কিছু জ্ঞানমূলক প্রশ্ন। এই শীটটি যদি তোমাদের প্রয়োজন হয়, তোমরা আমাদের ফেসবুকে এসপি ক্লাস অফিসিয়াল গ্রুপ নামে একটি গ্রুপ আছে, ওই গ্রুপে জয়েন হয়ে এই শীটটি তোমরা সেখান থেকে নিতে পারবে। আর নেক্সট ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব
এই শুভা গল্পের গুরুত্বপূর্ণ কিছু অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে। নেক্সট ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আজকে পর্যন্তই, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।